আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোনো একটা পরিবারের ছোট্ট সন্তান যদি অসুস্থ থাকে তাহলে পিতামাতার কোনো অবস্থাতেই মন ভালো থাকে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি আমল শেয়ার করব, যদি কোনো সন্তান তার প্রায় সময় রোগ বালাই লেগেই থাকে, একটা রোগ ভালো হয় তো আরেকটা রোগ লেগেই থাকে, এবং যদি সন্তানের উপর সবচেয়ে বেশি পরিমাণ বদনজর লাগে, এভাবে আপনারা অনেক চিকিৎসা গ্রহণ করার পরেও যদি আপনার কোনো ধরনের চিকিৎসায় কাজ না দেয়, আজকের এই আমলটা করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা তাবিজ শেয়ার করব, এই তাবিজ যদি ব্যবহার করেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই তাবিজের বরকতে আপনার সন্তানের যাবতীয় বালা মুসিবত দূর করে দেবে, বদনজর দূর করে দেবে, এবং সন্তানের যদি অসুস্থ থাকে তাহলে অলরেডি তাদের সেই অসুস্থতা ভালো হয়ে যাবে। আর সন্তান যদি সুস্থ থাকে, এই অবস্থায় যদি আপনারা তাবিজটা ব্যবহার করতে পারেন তাহলে কোনো ব্যক্তি আপনার সন্তানের উপর বদনজর দিতে পারবে না, এবং সে বদনজর দিলেও কার্যকর হবে না। আর আপনার সন্তান যদি সুস্থ থাকে, সুস্থ অবস্থায় তাবিজটা দেওয়ার দ্বারা আপনার সন্তানের 2 দিন পরে পরে কোনো রোগ জীবাণু হবে না ইনশাআল্লাহ। দর্শক বন্ধুগণ, হাদিসের সর্বোচ্চ কিতাবগুলোর মধ্যে আসছে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী। তো উনি একদিন বসে রয়েছেন, ওনার সাথে শিফা নামক একজন মহিলা বসা ছিলেন। শিফা নামক মহিলা হইছে হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিক্ষক। উনি ওনাকে অনেক কিছু শিখাইছেন। তো আল্লাহ নবী একদিন আসতেছেন, আসার পরে দেখেন ওই হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার যিনি শিক্ষক ছিলেন, উনি মশা মাছি পিঁপড়া সাধারণ যে কীট পতঙ্গগুলো আছে এগুলার ঝাড়ফুঁক করতেছেন ওই মহিলা। তখন আল্লাহ নবী ওই মহিলাকে উদ্দেশ্য করে বলতেছেন, তুমি যে আমলের সাহায্যে ঝাড়ফুঁক করতেছ, তুমি হাফসাকে যেভাবে শিখাইছ পড়াইছ, এই আমলটাও হজরত হাফসাকে তুমি শিখাইয়া দাও। অর্থাৎ ঝাড়ফুঁক করার আমলটাও তুমি হাফসাকে শিখাইয়া দাও, যেন সে নিজেও ঝাড়ফুঁক করতে পারে। এই যে আল্লাহ রসুল কিন্তু ঝাড়ফুঁক করার অনুমতি দিছেন। অন্য আরেকটা হাদিস আমি আজকে অনেক সময় খুঁজলাম, হাদিসটা পাইলাম না। তবে হাদিসটা আমি দীর্ঘদিন আগে পড়ছি। হাদিসের সার সংক্ষেপ কথা হলো এই, আমার যতটুকু মনে পড়ে, একদিন আল্লাহর নবী একটা তাবিজ খুললেন একজনের গায়ে তাবিজ দেখার পরে। তো আল্লাহ নবী খুইলা দেখেন যে এটার মধ্যে কোরআনের আয়াত আছে এবং শিরিকের কোনো কিছু নাই। তো আল্লাহ নবী বলতেছেন, তো এই তাবিজ ব্যবহারে তো আমি কোনো ধরনের ক্ষতির কোনো কিছু দেখি না, কারণ এই তাবিজের মধ্যে তো কোনো শিরিকের ব্যাপার স্যাপার নাই। কারণ এই ভিডিওটা আমি আপলোড করার পরে আপনারা অনেকেই কমেন্ট করবেন, হুজুর তাবিজ ব্যবহার করা তো শিরিক, তাবিজ ব্যবহার করার কথা আপনি কেন বলছেন, আপনি হয়তো বা অন্য ধরনের লোক। দেখুন, আমি একজন কওমি মাদ্রাসার ছাত্র এবং আমি দারুল হাদিস পর্যন্ত লেখাপড়া করছি। অতএব এই তাবিজ কবর সম্পর্কে মোটামুটি আমি ভালো ধারণা রাখি। যদি কোনো তাবিজের মধ্যে কোনো দেব দেবীর নাম থাকে, কোরআন হাদিস ব্যতীত অন্য কোনো নাম যদি থাকে, ওই সমস্ত তাবিজ ব্যবহার করা সম্পূর্ণরূপে হারাম। আর সাধারণ যদি কোনো ব্যক্তির তাবিজ ব্যবহার করে যে তাবিজের মধ্যে নবীজির দোয়া বা কালামুল্লাহ শরীফের কোনো আয়াত থাকে, ওই তাবিজ ব্যবহার করা সম্পূর্ণরূপে জায়েজ আছে। পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের অর্থ, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কুরআন শরীফ অবতরণ করেন বা নাজিল করেন মুমিনদের শেফা স্বরূপ, মুমিনদের জন্য চিকিৎসা স্বরূপ এই কুরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন। এই আয়াতের একটা শব্দ হলো ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ। এই শিফা শব্দের ব্যাখ্যায় হজরত হাজি মুহাজিরে এমদাদুল্লাহ মক্কি রহমতুল্লাহ আলাই, উনি তৎকালীন যুগের ভারতের সবচেয়ে বড় একজন আলেম ছিলেন। উনি এই ব্যাখ্যায় লেখেন, শিফা শব্দের অর্থ হলো তাবিজ কবচ, এলোপ্যাথিক চিকিৎসা, হোমিওপ্যাথি চিকিৎসা, কবিরাজি চিকিৎসা বা পৃথিবীতে যত ধরনের চিকিৎসা আছে সবগুলাই হলো শিফা শব্দের অর্থ। অতএব কোনো ব্যক্তির যদি রোগ হয় তাহলে সে তাবিজ কবচ গ্রহণ করতে পারবে। তবে তাবিজ গ্রহণ করার কয়েকটা শর্ত আছে, যেরকম আল্লাহ নবী কয়েকটা শর্ত সাপেক্ষে তাবিজ গ্রহণ করার কথা বলছেন। যেরকম
যিনি তাবিজ ব্যবহার করবেন ওই তাবিজের মধ্যে কোনো ধরনের শিরিকের কোনো নাম থাকতে পারবে না, যেরকম লাত, উজ্জা বা ফেরাউনের নাম, এ জাতীয় কোনো নাম থাকতে পারবে না। এবং তাবিজ ব্যবহার করতে হবে পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত অথবা নবীর শিখানো যে দোয়াগুলো আছে এই দোয়াগুলোর সাহায্যে তার মধ্যে কোনো ধরনের গুনাহের কোনো কিছু লেখা থাকতে পারবে না। আর যিনি তাবিজ ব্যবহার করবেন ওনার মনের আশা এরকম থাকতে হবে তাবিজের কোনো পাওয়ার নাই, ভালো করার মালিক তাবিজ না, ভালো করার মালিক হলো আল্লাহ, তাবিজ হলো উসিলা স্বরূপ। তাবিজের মধ্যে যেহেতু কোরআনের আয়াত অথবা হাদিসের দোয়া আছে, এই দোয়া বা কালামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই রোগ থেকে তাকে মুক্তিদান করবেন। এরকম উদ্দেশ্য নিয়ে যদি কোনো ব্যক্তি তাবিজ ব্যবহার করে এটা সম্পূর্ণরূপে জায়েজ আছে। যেহেতু আজকে আমি তাবিজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি এই জন্য মূলত এই কথাগুলো বলছি। অতএব যেহেতু এই তাবিজটা আপনারা নিজেরাই লিখবেন এটার মধ্যে সন্দেহর কোনো কিছু নাই। তো এই তাবিজটা আমল করার নিয়ম কি আর এই তাবিজ দ্বারা কি কি কাজ হয়? তাবিজের কাজ মূলত যদি কোনো সন্তান শুকায়া গিয়া থাকে এবং তার খাবার দাবার কোনো কিছু ভাল লাগে না, সে রাত্রেবেলা হঠাৎ করে ঘুম থেকে চমকে উঠে, ঘুম থেকে উঠার পর অনেক কান্নাকাটি করে, কোনোভাবে তাকে আপনার শান্ত করা যায় না এবং দিন দিন সে শুকায় যাইতেছে, দিন দিন তার অবস্থা অনেক করুণ হইতেছে, এ জাতীয় যদি কোনো বাচ্চা থাকে সে অত্যন্ত খারাপ অবস্থার দিকে ঝুঁকে যাইতেছে, এই অবস্থায় তাবিজটা ব্যবহার করলে আশা করা যায় এই আয়াতগুলোর বরকতে উনি সুস্থ হয়ে যাবেন। তো স্ক্রিনের উপরে আপনারা কিছু আরবি দেখতে পারতেছেন, আরবিগুলো হলো এই: বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া আইনিল লাম্মা তাহাসসানতু বিহিসনি আলফি আলফি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আয়াতগুলোর মধ্যে কোরআনের আয়াত আছে, আবার নবীজির শেখানো দোয়া আছে। প্রিয় দর্শক, এগুলোর উপর আমল করার নিয়ম হলো সন্তানের যিনি অভিভাবক আছেন উনি যদি আরবি লিখতে পারেন আলহামদুলিল্লাহ, হলো কোনো ব্যক্তির কাছে তাহলে যাওয়ার প্রয়োজন নাই, তাহলে উনি লিখবেন। উনি কিভাবে লিখবেন? উনি আগে নামাজের ওযু করবেন এবং পাক পবিত্র একটা জায়গায় বসবেন, আর যেখানে বসবেন ওইখানে যেন সচরাচর মানুষ চলাচল না করে, অর্থাৎ একটা নীরব জায়গায় বসবেন। আর যখন আপনি তাবিজটা লিখবেন যিনি সন্তানের অভিভাবক আছেন তখন উনি আপনার স্মৃতি শক্তিতে আপনার জেহানের মধ্যে সন্তানকে উপস্থিত রাখবেন, মনে মনে ভাববেন আল্লাহর রহমতে এই তাবিজের বরকতে আপনার সন্তান সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, মনে মনে এরকম একটা ধারণা করবেন এবং একবার দুরূদ শরীফ পড়ার পরে এই তাবিজটি আপনি লিখবেন। লেখার পরে বাজার থেকে যে কোনো একটা মাদুলি কিনে আয় না, সেই মাদুলির মধ্যে তাবিজটা ভরবেন এবং এক পাশ মোম দ্বারা পরিপূর্ণ করে দেবেন, তারপরে আপনার সন্তানের গলার মধ্যে তাবিজটা দিয়ে দেবেন। যদি সন্তান সুস্থ থাকে তারপরেও যেন তাবিজটা রাখে, সন্তান অসুস্থ হয়ে যাওয়ার পরেও যেন তাবিজটা রাখে। এই তাবিজটা 5 বছর পর্যন্ত ব্যবহার করবেন, কারণ শিশু সন্তানের 5 বছর পর্যন্ত বেশি পরিমাণে রোগ বালাই তাদের শরীরে বাসা বাঁধে। আর এই 5 বছরের পরে বদনজর তেমন একটা লাগে না, 5 বছর পর্যন্ত বেশি পরিমাণে বদনজর লাগে। আর যদি কোনো অভিভাবক তাবিজ সম্পর্কে ভালো জ্ঞান নাই বা আপনারা আরবি ভালোভাবে লিখতে পারেন না, তাহলে একজন মাদ্রাসার হুজুরকে গিয়ে বলবেন যে আপনাকে এই তাবিজগুলো লিখে দেওয়ার জন্য। প্রয়োজনে আপনি হুজুরকে 20-50 টাকা 100 টাকা হাদিয়া দিয়ে বললেন, হুজুর আপনি আমার সন্তানের জন্য একটু দোয়া করেন আর একটু চা পান খাওয়ানোর একটু খরচ দিলাম। আপনি দিলেন, এই 20-50 টাকা 100 টাকা দিলেও তো আপনার লস হয়ে যাবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ এই আয়াতগুলোর উপর যদি আপনারা আমল করেন আপনার সন্তান সুস্থ থাকবে, বদনজরে আক্রান্ত হবে না, এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।